সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আমরা অনেক সময় ঠাকুর ঘরে ঘন্টার পর ঘন্টা কাটাই, বড় বড় উৎসব করি, কিন্তু আমাদের মনে কি সত্যি শান্তি আছে, নাকি আমরা কেবল অভ্যাসবশত বা লোক দেখানোর জন্য পূজা করছি? আজ এই নিতাই পরিবারে আমি জানাবো সেই লক্ষণ যা আমাদের বুঝিয়ে দেবে আমাদের ভক্তি কৃষ্ণের চরণে পৌঁছাচ্ছে किना। जय निताई, जय गौर, जय राधे श्याम। हम मंदिर जाते हैं, दान भी करते हैं, पर क्या हमारा मन कि माधव से जुड़ा है? कहीं हमारी भक्ति बस एक दिखावा तो नहीं बन गए? आज हम जानेंगे क्या सच्ची भक्ति का असली अर्थ क्या है। পূজার উপকরণ কতটা দামি, তার চেয়ে বেশি জরুরি আপনার চোখের জল কতটা অকৃত্রিম। বিদুরের খুদ আর সাবরির এতো ফল কৃষ্ণ সাদরে গ্রহণ করেছিলেন, কারণ তাতে ছিল অগাধ প্রেম। কৃষ্ণ ভাবকে ভूखे है, भोग के नहीं। भक्ति मन से होती है, दिखावा से नहीं। যদি আপনার জপ বা সেবা দেখা লোকে ভালো বলবে এই আশা থাকে, তবে জানবেন সেই ভক্তি কৃষ্ণ পর্যন্ত পৌঁছায় না। প্রকৃত ভক্ত নির্জনে নিভৃতে তার সেবা করতেই বেশি পছন্দ করেন। सच्चा भक्त प्रशंसा से दूर भागता है और केवल प्रभु की खुशी चाहता है। মন্দিরে দামি অলঙ্কার পরিয়ে বাইরে ক্ষুধার্ত মানুষকে তাড়িয়ে দিলে সেই পূজা বিফল। প্রতিটি জীবের মধ্যে গোবিন্দকে দেখতে পাওয়াই হলো শ্রেষ্ঠ ভক্তি। हर जीव में कृष्ण का वास है, जीव सेवा ही सच्ची ईश्वर सेवा है। আমি বড় ভক্ত, এই বোধটি আশাই মানে ভক্তির বিনাশ। ভক্তি মানুষকে ধুলোর মতো বিনয়ী করে তোলে। যার মধ্যে আমি নেই তার মধ্যেই কৃষ্ণ আছেন। যাহা मैं होता है वही हरि नहीं होते। সুখের সময় সবাই ভক্ত হয়, কিন্তু কঠিন সময় যখন বিশ্বাস টলে না, তখনই বোঝা যায় ভক্তি কতটা গভীর। কুন্তী দেবী তো সব সময় দুঃখই চেয়েছিলেন, যাতে কৃষ্ণকে মনে রাখতে পারেন। दुख में भी जो मुस्कुराता है, हरे कृष्ण कहे वही असली भक्त है। ভগবানের কাছে কিছু চাওয়ার জন্য পূজা করা হলো ব্যবসা, আর ভালোবেসে পূজা করা হলো ভক্তি। তুমি যা খুশি দাও প্রভু, আমি তোমারই থাকব, এই মনোভাবই কাম্য। बिना स्वार्थ के प्रेम करना ही भक्ति का शिखर है। পূজা যেন কেবল একটা ডিউটি না হয়ে যায়। বিরক্তি নিয়ে জপ করা আর অনুরাগের সাথে নাম নেওয়া, এই দুটোর ফল সম্পূর্ণ আলাদা। भक्ति मजबूरी नहीं, बल्कि जीवन की सबसे बड़ी खुशी होती है। জটিল বুদ্ধি দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না, তিনি শিশুর মতো সরল মন খোঁজেন। পাণ্ডিত্য নয়, সকল বিশ্বাসী হলো তার কাছে পৌঁছানোর শর্টকাট রাস্তা। सरलता ही भक्ति का द्वार है, चतुरता से माधव नहीं मिलते। পূজা সেরে এসে যদি বাড়ির লোকের ওপর রাগারাগি করেন, তবে জানবেন ভক্তি আলো এখনো হৃদয়ে পৌঁছায়নি। ভক্তি মনকে শীতল করে। क्रोध भक्ति के ऊपर ऊर्जा को सोख लेता है। शांत मन ही कृष्ण का आसन है। কেবল তোতা পাখির মতো শ্লোক আওড়ালেই হবে না, তার মর্ম উপলব্ধি করতে হবে। শাস্ত্রের শিক্ষা যখন আপনার চরিত্রে প্রতিফলিত হবে, তখনই আপনি প্রকৃত ভক্ত। শাস্ত্র পড়না अलग है और শাস্ত্র জিনা अलग है। দান করে ঢাক ঢোল পেটালে সে পূর্ণ ক্ষয় হয়। ডান হাতে দান যেন বাম হাতে না জানে, এই গোপনীয়তাই আপনার ভক্তিকে রক্ষা করবে। সেবা গুপ্ত होना चाहिए ताकि অহংকার में না জানবে। চারা গাছ লাগাতে পরদিন ফল পাওয়া যায় না, ভক্তির পথে ধৈর্য ধরতে হয়।
কৃষ্ণ তার নিজের সময় ধরা দেবে। এই বিশ্বাস হলো साधना। धैर्य रखिए, कृष्ण का समय सबसे सटीक होता है। যা পেয়েছি তার জন্য প্রতিদিন ধন্যবাদ দিন। অভাব নিয়ে অভিযোগ করার চেয়ে যা আছে তা নিয়ে আনন্দ করাই ভক্তির লক্ষণ। শিখার চলিए, हर सांस में शुक्रिया अदा कीजिए। নিজের বুদ্ধি আর সামর্থ্যের ওপর অহংকার ছেড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ুন। তিনি যেমন চালাবেন তেমনি চলাই प्रकृत जीवन। अपने आप के कान्हा को चरण में छोड़ देना ही सबसे बड़ी जीत है। भक्ति माने কোনো প্রদর্শনীয় নয়, ভক্তি হলো আত্মার সাথে পরমাত্মার এক গোপন প্রেমের সম্পর্ক। আজ থেকে লৌকিকতা ছেড়ে লৌকিক হৃদয়ে তাকে ডাকার চেষ্টা করুন। আপনার এই যাত্রা সার্থক হোক। নিতাই পরিবারের সাথে জুড়ে থাকুন, ভালো থাকুন, কৃষ্ণের নাম মগ্ন থাকুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। दिखावा छोड़िए, दिल से पुकारिए, कृष्ण वही है जहाँ सदकी और प्रेम है। खुश रहिए और भक्ति में मगन रहिए। जय श्री कृष्ण, जय श्री राधे। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই নিতাই পরিবারের সাথে এতজন আমার জুড়ে আছেন, আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত।